গেল জুনে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে জড়ায় ইরান ও ইসরায়েল। তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে হামলা চালায় তেল আবিব। তবে এ হামলায় উল্টো বিপদে পড়ে নেতানিয়াহুর সরকার। হামলায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের গভীরে গিয়ে আঘাত হানে। এতে ধ্বংস হয়ে যায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক অবকাঠামো। এক পর্যায়ে দেশটিকে রক্ষা করতে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর এই যুদ্ধ নিয়ে কম হয়নি চুলছেড়া বিশ্লেষণ। তবে এই যুদ্ধ নিয়ে এবার চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং তারা পুরোপুরি খালি হাতে ফিরে গেছে। তিনি আরও বলেন, ইসরায়েল দীর্ঘ ২০ বছর ধরে ইরানে হামলা চালানোর নীল নকশা করে আসছিল। তারা এমন একটি যুদ্ধের পরিকল্পনা করে যেখানে ইরানের জনগণ তাদের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যেন বিক্ষোভে নামে। কিন্তু তাদের এই কৌশল কোনোভাবেই কাজে আসেনি, বরং ইরানের জনগণ বিক্ষোভের পরিবর্তে শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ সবচেয়ে উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। এ সময় খামেনি তার ভাষণে ইরানের ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেন। তারেক আজিজ, এটিএন বাংলা।